নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি স্পেশাল রান্না নিয়ে, যেটা আমাদের বসন্তকালে বসন্ত রোগের প্রতিষেধক হিসেবেও ব্যবহার করা যায়, যেটা খাওয়া খুবই জরুরি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটি মিক্সিং বোলে পোস্ত। আমি আমার পরিমাণ মতো 3টে বড় চামচের 3 চামচ নিয়েছি। তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়ানো বা কমানো করতে পারেন। এবং একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এটির মূল উপকরণ। তার সাথে রয়েছে আলু। নতুন আলু ছিল, তাই আমি অল্প জল ফেলে দিয়েছি ভাপিয়ে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা অনেকক্ষণ ধরে ভেজেও করতে পারেন। তার সাথে অবশ্যই করে সজনে ফুল ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সজনে ফুলটাই আমাদের প্রতিষেধক হিসেবে কাজ করবে এই বসন্তকালে। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে অল্প একটু কালো জিরে এবং অল্প করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2টি ফোড়ন দিয়ে আমি রান্নাটি শুরু করলাম। তার মধ্যে কেটে রাখা যে আলুগুলো ভাপানো সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে অল্প হলুদ দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে ভাজতে হবে। দেখে নিন, অল্প হলুদ এবং লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও হলুদটা দলা পাকিয়ে না থাকে। এরকমভাবে হলুদ দলা পাকিয়ে থাকলে কিন্তু সেই জায়গাটা তেতো বলে মনে হয়। ভালোভাবে মিশিয়ে নেব, যাতে হলুদের রঙটা পুরো আলুর মধ্যে ছড়িয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজবেন। রান্নাটা কিন্তু তাড়াহুড়োর ব্যাপার নয় একেবারেই। রান্নাটা কিন্তু ধীরে ধীরে আস্তে সুস্তে করার মতো একটি জিনিস। যত ধৈর্য ধরে সুন্দরভাবে করবেন রান্না কিন্তু তত ভালো হবে। দেখে নিন, ভালোভাবে ভাজে একটুখানি হালকা ভেজে নেওয়ার পর আমি ধুয়ে রাখা ফুলগুলোকে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং এর মধ্যে যদি 2-1টা কচি সজনেও থাকে সেটিও দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলগুলির কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি অল্প ভাজতে হবে। একটু ভাজার পরেই দেখবেন ফুলগুলো আস্তে করে মজে গেছে, নরম হয়ে গেছে। তখন ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিন। ততক্ষণ ধরে নাড়াবেন যতক্ষণ ধরে ফুলগুলো মজে না আসে। এবার আলতো করে ঢাকনা চাপা দিয়ে দিন, যাতে নিজেই নিজের জলে মজে যেতে পারে। কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে দেখবেন ফুলগুলি নরম হয়ে এসেছে। তখন পিষে রাখা স্মুথ পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটি ঢেলে দেবেন। মশলাটি সময় ধরে কষাতে হবে, যাতে পোস্তর কাঁচা গন্ধটা ছেড়ে যায়। ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনাটা তোলার পর দেখবেন অল্প নুন এবং মিষ্টি, আমি যেহেতু আগেও দিয়েছিলাম সেই জায়গাটা আমার রেকর্ড করা হয়নি। আমি আগে নুন এবং মিষ্টি দিয়ে আমার মনে হলো আরেকটু দেওয়ার প্রয়োজন, তাই আরেকটু চিনি দিয়েছি। ভালোভাবে চেখে দেখতে হবে এবং নাড়িয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে, যাতে চিনি এবং নুনের ব্যালেন্সটি ঠিকঠাকভাবে ঝোলে বা কারিটার মধ্যে মিশে যায়। এবার আমি মাখো মাখো একটি তরকারি করে নামিয়েছি। আপনারা চাইলে শুকনো তরকারিও করতে পারেন। এবার এটাকে নাড়ানোর পর আমি একটি ভালো পাত্রে ঢেলে রাখব। বসন্তকালে এটি একটি প্রতিষেধক হিসেবে কাজ করে। বসন্তকালে যে বসন্ত রোগটি হয় সেটির না হওয়ার জন্য, মানে সেটির প্রতিষেধক হিসেবে সজনে ফুলটি উপযোগী। এটি একটি আলু পোস্ত তরকারিও বলতে পারো, কিন্তু এর মধ্যে যদি আলুর মধ্যে যদি ফুলটি দেওয়া হয় আরও অনেক টেস্টি হবে।